করে, অবৈধ খাবার খেয়ে, মাদক দ্রব্য সেবন করে যে ব্যক্তি কি করেছে, তার জীবনটাকে পার করে দিয়েছে, অভ্যাসে পরিণত করে নিয়েছিল। আর এই অভ্যাসে পরিণত করার ফলে সে ব্যক্তি মারা গেল। যখন মারা গেল, মৃত্যুবরণ করলো, সে ব্যক্তি তওবা করলো না। তওবা না করার কারণে, তওবা না করার ফলে সে ব্যক্তিকে রোজ কিয়ামতের দিন জান্নাতের পানি হতে বঞ্চিত রাখা হবে। ইসলাম দর্শকগণ আমার, আমরা মুসলমান, আমরা কেন অবৈধ বস্তু ভক্ষণ করব, হারাম খাদ্য কেন আমরা খাবো? আমরা তো আল্লাহর বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, অতি উত্তম করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাদেরকে অতি উত্তম করে, উৎকৃষ্ট করে সৃষ্টি করেছি। ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দারা, তোমরা কেন অবৈধ খাবার খাও, হারাম খাবার কেন খাও, মাদক দ্রব্য কেন সেবন করো? আমি তো আল্লাহ নিষেধ করেছি, আমি আল্লাহ বারণ করেছি। ওরে আমার বান্দারা, আমি তো আল্লাহ নিষেধ করেছি, তোমরা সাবধান হয়ে থেকো, তোমরা সাবধান হয়ে যাও, সাবধান থাকো। তোমরা অশ্লীল খাবার খেও না, অন্যায় খাবার খেও না। যে খাবার খেলে তোমাদের গুনাহ হবে, যে খাবার খেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যে খাবার খেলে তোমরা জাহান্নামে যাবে, তোমরা কোনোদিন জান্নাতে যাবে না, তোমাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জান্নাত হারাম হয়ে যাবে। বিশ্বনবীর হাদিস, বিশ্বনবী বললেন, তিন শ্রেণীর ব্যক্তি, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যাবে না। তিন ব্যক্তি জান্নাতে যাবে না। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ পান করে, নেশাজাত দ্রব্য সেবন করে, সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আকলি ওয়ালাদাইনি ওয়াদ দায়ুস। বিশ্বনবী বললেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। তিন ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, কখনো জান্নাতে যাবে না। আল্লাহ তাকে জান্নাত, এই ব্যক্তিদেরকে জান্নাত দেবেন না। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে না, জান্নাত তাদের জন্য হারাম। এক নম্বর হচ্ছে মুদমিনুল খামর, যে ব্যক্তি মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, নেশা করে। মদ পান করার কারণে, মদ পান করার ফলে, নেশা করার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ব্যক্তিকে জান্নাত দেবেন না। আমরা মরণ বলে ভয় করি না। আমাদেরকে যে মরতে হবে, আমাদেরকে যে মরার পরে কবরে যেতে হবে। হায় রে কবর, কষ্টের জায়গা, অন্ধকারের ঘর, কিরামাকুড়ের ঘর। যে ঘরে আমাকে আপনাকে থাকতে হবে, অন্ধকারে থাকতে হবে না, লাইট হবে না, আলো হবে না, বিছানা থাকবে, কিছুই থাকবে না। সেই কবরে আমাকে আপনাকে থাকতে হবে। যদি সৎ আমল করি, সেই সৎ আমল, ভালো আমল আমার আপনার হয়ে সুপারিশ করবে কবরে। আমার আপনার জান্নাতের বাগান হয়ে থাকবে, জান্নাতের টুকরো হয়ে থাকবে। আমার আপনার জন্য জান্নাতের গেটগুলো খোলা থাকবে। আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহি সালামতে রাখবেন, শান্তিতে রাখবেন। আমার আপনার জন্য জান্নাতের, আমার আপনার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন, আমাকে আপনাকে জান্নাতের পোশাক পরাবেন। সেই যদি আমরা কবরে যেতে পারি সৎ আমল করে, ভালো আমল করে যদি যেতে পারি, না হলে আমাদের খুব কঠিন শাস্তি রয়েছে কবরে। ইসলাম ধর্মীগণ আমার, আমি বলেছিলাম তিনজন ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। তিনজন ব্যক্তির মধ্যে এক নম্বর বললাম, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি নেশা করে, সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাত দেবেন না। দুই নম্বর হচ্ছে ব্যক্তি পিতা মাতার অবাধ্যকারী সন্তান। যে ব্যক্তি কি করে, পিতা মাতার সঙ্গে অন্যায় করে, পিতা মাতার সঙ্গে
দুষ্টুমি করে, পিতামাতাকে গালি দেয়, পিতামাতাকে কটু কথা বলে, পিতামাতাকে অশ্লীল কথা বলে, পিতামাতার সঙ্গে অন্যায় পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করে, পিতামাতাকে ভালোবাসে না, পিতামাতার সাথে সৎ আচরণ করে না, পিতামাতাকে রুদবের কথা বলে না, ভদ্র কথা বলে না, সম্মানের সহিত কথা বলে না। ইসলাম ধর্মের নওয়াব সব সময়ের জন্য পিতামাতাকে অশান্তি দিয়ে রাখে, অন্যায়ের মধ্যে রাখে। মা যখন বৃদ্ধা হয়ে যায়, পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, ইসলাম দর্দিগুণ আমার, আমরা আমাদের পিতামাতাকে দেখতে পারি না। হায়রে মা, হায়রে মা, কত কষ্ট করেছেন আমার আপনার জন্য, কত কষ্ট করেছেন। আমরা যখন ছোট্ট কালে, আমরা যখন শিশুকালে ছিলাম, আমরা যখন মায়ের কোলে ছিলাম, আমরা যখন মায়ের কোলে আসলাম, পৃথিবীতে যখন আসলাম, মায়ের গর্ভ থেকে আমরা যখন জন্মগ্রহণ করলাম, মা যখন আমাদের পৃথিবীর মুখ দেখালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের পৃথিবীতে নিয়ে আসলেন, আমরা যখন আল্লাহর হুকুমে আসলাম, মায়ের গর্ভ থেকে যখন আসলাম এই পৃথিবীতে, মায়ের কোলে যখন আমরা আসলাম, হায়রে মা কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। ঠান্ডা কি গরম, সমস্ত জিনিস কষ্ট করেছে। আজ আমরা বড় হয়েছি, পিতা মাতার সেই কষ্ট ভুলে গিয়েছি। হায়রে মা, ঠান্ডার দিনে আমি বিছানায় পেশাব করে দিয়েছি, আপনি পেশাব করে দিয়েছেন, হায়রে পায়খানা করে দিয়েছেন, বিছানায় পায়খানা করে দিয়েছেন। মা কষ্ট, ঘুম ভেঙে গেল। হায়রে মা এত কষ্ট সহ্য করেছে, বিছানায় পেশাব করে দিয়েছি। মা কি করলো? সেই পেশাব করা জায়গাখানে মা শুয়ে গেল, আর আমাকে শুকনো জায়গায় রেখে দিলে। এত ভালোবাসতেন মা, মা এত ভালোবাসতেন। সেই মাকে আমরা ভালোবাসি না, সেই মাকে আমরা ভালোবাসি না, সেই মাকে আমরা মহব্বত করি না, মায়ের সঙ্গে ভালোবাসা রাখি না, আমরা রুতবের কথা বলি না, আমরা মায়ের সঙ্গে সৎ আচরণ করি না। এই সৎ আচরণ না করার কারণে আমরা আমাকে অন্যায়, মায়ের সঙ্গে অত্যাচার করি, তার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এই ব্যক্তিকে কি করানো হবে না, তাকে জান্নাতে দেওয়া হবে না, আমার জান্নাতে যে ব্যক্তিকে প্রবেশ করানো হবে না, আমার জান্নাতে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে না, তার জন্য আমার জান্নাত হচ্ছে হারাম। যে ব্যক্তি পিতামাতার অবাধ্য করবে, পিতামাতার সঙ্গে অন্যায় করবে, পিতামাতাকে ভালো ব্যবহার দেখাবে না, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নাম রেখেছেন। জাহান্নামে যাবে সে ব্যক্তি, তার জন্য জান্নাত হারাম। আল্লাহর নবী বললেন দুইজন ব্যক্তি হয়ে গেল, একজন হচ্ছে মদ পানকারী, যে ব্যক্তি নেশা করে, মদের নেশা রয়েছে, জান্নাতে যাবে না। পিতামাতা